আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আসলে আপনাদেরকে একটু লাইভ দেখাবো যে 360 যেটা নিয়ে মানে বাংলাদেশে যেটাই ঢোকে না কেন সেটা নিয়ে মাতামাতি। আবার অনেকেই নাইজেরিয়া, পাকিস্তান এদের প্রলোভনে পইড়া নিজেদের অনেক কিছুই তাদেরকে টাকা দিয়ে ভুলভাল জিনিস, 2 নাম্বার জিনিস নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলে এবং সেই হেক্সগুলা সঠিক না, ফ্রি ফাইল, ইরর ফাইল এগুলা নিয়ে যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা তারা এই ভুলগুলা ইদানিং বেশি করতেছে। মানে পাকিস্তান, নাইজেরিয়া বিভিন্ন জায়গা থেকে ফ্রি হেক্স নিয়ে, ইরর হেক্স নিয়ে সেগুলা নিয়ে আপনার মেশিন কমপ্লিট করতেছে, যেগুলা বাংলাদেশের জনগণের জন্য, যারা আইপিএস ক্রয় করে, এমপিভিটি ক্রয় করে তাদের জন্য মানে ক্ষতিকর। কারণ কিছুদিন পর পর নষ্ট, ডিস্টার্ব, ঝামেলা করলে সেই জিনিসগুলা আপনার সমস্যা হয়। তো আমি এখন একটু লাইভ দেখাই, যেটা হলো যে 360 যে হেক্সটা সোলার ডিএসপি ট্রান্সফর্মার আইসোলেটেড যে ভার্সনটা আর কি, যে চার্জ হওয়ার পরে ট্রান্সফর্মার স্লিপ মোডে চলে যাবে সোলার সিস্টেম সহ, সেটা একটু দেখাই। তো দেখেন, আমি আইসিটা রাইট করে একদম দেখাচ্ছি। হচ্ছে আমার পিকিট প্রো ডিভাইস। এখানে আপনাদেরকে একটু দেখাই, ইরেজ করে নিলাম। এখন আমি একটা ফাইল নিব, এটা হচ্ছে রবিন 360। আমি এটাকে নিলাম, রাইট করলাম, প্রোগ্রাম সাকসেসফুল। তো আমি এখন এই বোর্ডটাতে এই আইসিটা বসিয়ে চেক দিব, আপনাদেরকে চেক দিয়ে দেখাবো। এই হচ্ছে ডিসপ্লে। তো দেখুন ভিউয়ার্স, হচ্ছে সোলার পি। এই সম্পূর্ণ কাজটাই লাইভ এই জন্যই দেখালাম যে অনেকে ফ্রি ফাইল নেয়, যেগুলা আসলে ফ্রি তো ফ্রি। হ্যাঁ, এই যে রবিন সোলার পিসিউ, ব্যাটারি ভোল্টটা অ্যাডজাস্ট করি নেই বোর্ডে।